বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমার দিন। এই জুমার দিনে সকল গরিব মিসকিন, আমার মতো গরিব দুঃখী যারা আছেন, আল্লাহ যেন তাদের সবাইকে বিভিন্ন বালা মুসিবত থেকে দূরে রাখে। তো আজকে আমি আমার ভগ্নিপতি, আমাদের 5টা গ্রামেরই এনায়েতুল্লাহ এনো, তার বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। কথাটি হচ্ছে গিয়ে, আমি 2000 সালে আমার বড় মেজু ভাইয়া আমার বিদেশ নেয়। আমার আব্বা থাকাকালীন অবস্থায় আমি 2000 সালে দেশে সৌদি আরবে চলে যাই। তো চলে যাওয়ার পরে আমি 2004-এর দিকে আমি বাড়িতে আসলাম ছুটি কাটায়। সৌদি আরবে থাকাকালীন অবস্থায় কিন্তু আমি মোটামুটি জায়গা জমিনও কিনছি, তার মানে আমি ভালো ছিলাম। তারপরে সৌদি আরব থাকা অবস্থায় আমার ভাইরা আমার জন্য মালিক মেম্বারের বাড়ির পাশে একটা জমি লই দিয়েছিল, এখনও আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, 2004 সালে যখন আমি আসি 6 মাসের ছুটি নিয়ে, তখন আমি আরও 8 ঘন্টা জমি কিনি। এটা আমার বাইরে ওই করিম মিয়ার থেকে কেমনে কেমনে কিনে লইছে আর কি। আমার নামে লইছে, আমার বাইরে আমার লোক তখন প্রতারণা করে নাই। এখন আমার কথা হয়েছে, যেহেতু আমি সৌদি আরব থাকি 2টা জমি কিনতে পারছি, তার মানে আমি সৌদি আরব ভালো ছিলাম। এখন হঠাৎ করে তখন আমি একটু ইয়াং বা রক্ত গরম মানুষ ছিলাম, তো আমি আমার ভগ্নিপতিকে ফোন দিলাম, এনায়েতুল্লাহ এনুরে, যিনি আগে হাজি স্টোরের গাড়ির দরজার হেল্পার ছিল, যাত্রী সেবার হেল্পার ছিল, ওই এনু আর কি। যে এনুকে আমার মায়ে শ্রীপুর কাজীবাড়ি কেরানির ছেলে হেলালের ধরি বিদেশে দুবাই পাঠাইছিল আর কি, সাজদা পাঠাইছিল। তো সেখান থেকে হয়তো এনু ভালো অবস্থানে আছে, বা যেভাবে কষ্ট মষ্ট সেই ডেভেলপ হয়েছে। এখন আমার কথা হয়েছে, আপনি যেহেতু আমাকে দুবাই আনবেন না, তাহলে আপনি আমাকে সৌদি আরব থেকে প্রলোভন বা লোভ দেখাইয়া কেন আমাকে বাড়িতে আনলেন? এটা আমার একটা প্রশ্ন। আমি তো সৌদি আরবে ভালো ছিলাম না, কারণ হলো আমি ছুটি থেকে যাওয়ার সময় আমার কাজ আগে যেটা ছিল মালিকে এটা না দিই, আমার ছুটির পরে আমাকে মালিকে অন্য একটা ডিভিশন ক্যাটাগরিতে কাজ দিয়েছিল। তখন আমি বলছি যে না, এদেশে আর থাকতাম না, বাইরে চলে যাবো, দুবাইয়ের দিকে যাবো। তো দুলা ভাইরে ফোন দিলাম যে দুলা ভাই আমনে, যেহেতু উনি আমাদেরকে ল্যাংড়া গাল থেকে দেখছে, তো আমি মনে করছি যে যিনি আমাকে ল্যাংড়া গাল দেখছে তার কোনো ভাইও নাই, আমরাই ভাই। এই কথার উপরে ভিত্তি করে আশা করলাম যে আমার লোক তার প্লট করবে না। তো উনারে আমি ফোন দিলাম যে ভাই, আমি মানে দুবাই সৌদি আরবে থাকতে চাইতেছি না, আমি চলে যেতাম। উনি সরাসরি ডাইরেক্ট আমারও বলছে যে আপনি আগে দেশে যান, দেশে গেলে আমি একটা ব্যবস্থা করব। যদি উনি বলতো যে আরও 2-3টা বছর অপেক্ষা করেন, আমি আপনার লোকের ব্যবস্থা করি, এই কথাটা না বলে উনি আমার বলছে যে আগে দেশে যান। যদি আমার আজকে শুক্রবারের দিন আমার এই কথা যদি মিথ্যা হইতে হয়, রোজ হাসরের ময়দানে এনায়েতুল্লাহ খারাপ, আমিও খারাপ, এটার বিচার আল্লাহ করবে। এখন সে আমারে আনে দেশে আনছে। আমি 9 মাস ছুটিতে আসি, 9 মাস থাকি চলিয়েছি। এখন সবার কাছে এটা কেমন কেমন একটা আতঙ্কের মতো হয়ে গেছে, কি সমস্যা। তাহলে আমি সৌদি আরব যে উনি যেহেতু আমার ডুবাই নিবার কারণ, লোভ দেখার কারণেই আমি আমার নোয়াপাড়া মিলন ভাইয়ের কাছে 300 রিয়াল দিই। যেমন সকালে আজ ফ্লাইট হয়, আমি মাত্র 8 ঘন্টার একটা জেল খাইছি, যেন সকালে ফ্লাইটে যাইতে বাংলাদেশ আসছে আমি বুঝতে পারি। এখন আমি এই নোয়াপাড়া মিলন ভাইয়ের ধরে ব্রিজের নিচে খাড়াই জিদ্দা শহরে পুলিশের কাছে ধরা দিছে। এটা এমন একটা পুলিশ, তাদের কাছে কিছু টাকা দিলে তারা জিদ্দা জেলে সিরিয়াল আছে 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে 15টা জেল আছে। তো উনি আমারে একদম 15 নম্বর জেলে মানে কেবিনটাতে ঢুকাই রেখেছে। ঢুকাইলে ওইখান থেকে আজকে ফ্লাইট দিব,
ওই ফ্লাইটে আমারে ওই লাইনের লোক ধরেই আমারে বাংলাদেশে পাঠাইছে। আসার পরে বাংলাদেশে আমি উনার ঘরে 15 বছর থাকা খাওয়া লই দারোয়ানের মতো হইয়াছিলাম, কিন্তু উনি আমার চোখের সামনে দিয়ে গ্রামের লাউয়া সাউয়া কন জাফরের বাইটে আরো আবি যাবি আরো কত অনেক আছে লোক আহানগরে চিনি না, মানে যাদের কাছ থেকে উনি মোটা আকারে ব্যবসা করছে আর কি, আদম বেয়ারি করছে, ধান্দাবাজি করছে, তাদেরকে নিচে তো আমার নেয় নাই। তো আমার 15 বছর তার বাড়ির দারোয়ান হিসাবে রাখছে তার বাড়ির নিরাপত্তার জন্য। কিন্তু আমার কথা হইলো, আপনি যেহেতু আমাকে নিবেন না, তাহলে আপনি আমাকে আমার জীবনটা ধ্বংস করার অধিকার আপনার কে দিছিল? তো রোজ হাসরের ময়দানে আমি আপনারে এইটার দাবি রাখলাম যে এনায়েতুল্লাহ নূর যে মানুষকে লোভ দেখাইয়া তার ধ্বংস, জীবনের ধ্বংস আনিটাকে, এটার জন্য আমি আল্লাহর কাছে তার বিচার দিলাম। আর আমার বোন এখন বোনের জামাইরে বাঁচা বেলা বলে অস্বীকার করে। এই বোনের বাড়ির ভিতরে উঠানে মাটি হয়েছে তো গাছিয়াই গাছের টাইল কাটতাম, কত মানে গৃহস্থী গাউরের মতো কাজও করছি। এটা মানে আমি করি নাই, আমার ওখানে করাইলো আইছে। ওই যে হাতের উদ্দেশ্য ছিল যে ডুবে নিবার নাম দি তার বাড়ির দারোয়ানি করে রাখবো, কিন্তু আশেপাশে কেড়ে নিছে, আমার নেয় নাই। যাক, এখন পরে শুনলাম আর কি বসন্তপুরে মুঘল নামে এক লোকে হাতের কত নেই আমার হয়েছে। তারপরে আবার নোয়াবাড়ি হিন্দি ইসমাইলা নামের ফলক আছে, হাতেরও বলে অনেকটা। তো হাতে আবার হাতের বাগিনা